হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো রয়েছি। তো এখন দেখো সকালবেলা, আর দেখে তো বুঝতেই পারছো আমি রান্নাঘরে এসে এখন গ্যাসে চা বসিয়েছি। আর আজকের সকালটা আমি চা দিয়ে স্টার্ট করলাম। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো আমি সকাল সকাল তো চা বসিয়ে দিয়েছিলাম। তো তারপর সবাই মিলে চাটা খেয়েও ফেলেছিলাম। আর তারপর সকালবেলাকার যা কিছু কাজকর্ম থাকে বাড়িতে সেগুলোও করে নিয়েছি। আর আজকে কি বলো তো, মেয়ের হচ্ছে মর্নিং স্কুল নেই, তো আজকে থেকে ওদের ডে স্কুল শুরু হয়ে গেল। তো সেজন্য ও সকালবেলা যাবে না, আর ও ওদিকে ঘুমোচ্ছে, ওকে আর ডাকিনি। আর আজকে সকালবেলা টিউশনও নেই, তো সেই জন্য ওকে আর ডাকিনি, ঘুমোচ্ছে, ঘুমোক। আর কি বলো তো, আর আমি এদিকে দেখো চা নিয়ে বসেছি। এটা হচ্ছে আমার দ্বিতীয়বার চা খাওয়া। তো কিছুদিন আমি বন্ধ করে দিয়েছিলাম দুবার ধরে চা খাওয়া, কিন্তু আবার এখন না স্টার্ট করেছি, মানে এরকমটা। তো আমার কোনো ঠিক ঠিকানা থাকে না, যখন ইচ্ছে হয় খাই, যখন ইচ্ছে হয় খাই না, এরকম আর কি। আর দেখো আমাদের পাউরুটি নিয়েছিলাম, মানে কিনেছিলাম, বেকারি এসেছিলো বাড়িতে। তো ওর কাছ থেকে পাউরুটি নিয়েছিলাম, তো ওগুলোই ছিল, খাওয়া হচ্ছিল না। আর আমাদের কি বলো তো, খাওয়ার না নিয়ে নেওয়া হয়, কিন্তু খাওয়া আর হয় না, পড়েই থাকে, এরকম আর কি। তো তারপর ভাবলাম যে আজকে একটু দুধ চা করি, তো দুধ চা দিয়ে পাউরুটি দিয়ে খাবো। আর সকালবেলা আমরা লিকার চাই খেয়েছি, যেরকমটা খাই আমি মা, তো আমরা লিকার চাই খেয়েছি। তো দ্বিতীয়বার খাচ্ছি জন্য সেজন্য দুধ চা দিয়ে পাউরুটিটা খেয়ে নিলাম। তো তারপর দেখো এদিকে হচ্ছে ঠাকুমা এসেছিলো, মানে এসেছিলো না, এসছে, তো কাজকর্ম করছে, তো বাসনগুলো মেজে দিয়েছিল, তো সেগুলো আমি গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম। আর ওদিকে হচ্ছে মা বাজারে গেছে, আর মায়ের কিছু টুকটাক দরকারি জিনিস কেনার ছিল, আর ঘরের কিছু জিনিসপত্র কেনার দরকার ছিল, সেজন্যই গেছে। আর এদিকে দেখো এই করতে করতে না 9টা বেজেই গেছিলো প্রায়। আর মেয়েকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম, তো ওকেও চা দিয়ে দিয়েছিলাম, একটুখানি চা বিস্কুট খেয়ে নিয়েছিল। তো তারপর হচ্ছে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আর আজকে বিছানাটা গোছাতে অনেকটাই লেট হয়ে গেছে, কেননা ওই যে মেয়েকে ডাকিনি, তো অনেক লেট করে উঠেছে, সেই জন্য বিছানাটা গোছাতেও আমার লেট হয়ে গেল। আর আজকে না সকাল সকাল রান্নাটা বসাইনি, কেন বলো তো, মেয়ের হচ্ছে ডে স্কুল তো চালু হয়ে গেছে, কিন্তু ওর না টিফিনের সময় ছুটি হয়ে যাবে, মানে আজকে ফুল ক্লাস হবে না। তো আজকে কি ডক্টরস ডে না কি রয়েছে, তো সেই জন্য ও বললো মা আমাদের আজকে মানে টিফিনেই ছুটি হয়ে যাবে, তো সেই জন্য আর রান্নাবান্না করিনি। তো ও যখন বাড়িতে আসবে তখন মানে ওই প্রায় 2টো মতো বেজে যাবে, তখন এসে ওকে বলেছি ও বাড়িতেই খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য হচ্ছে ওকে আর রান্না করে দিলাম না। তারপর এদিকে দেখো আমি স্নান করতেও যেতে পারছি না, ওদিকে মাও তো বাজার থেকে আসেনি, তো সেই জন্য আর মেয়েরও এদিকে স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছিলো, তো সেই জন্য ওকে একটু রেডি ফেডি করিয়ে দিচ্ছিলাম, তো চুলটাও বেঁধে দিলাম। তো এরকম করতে করতে তো মাও ওদিকে চলে এসেছিলো, মানে এই কাজগুলো করতে করতে আর কি। তো তারপর দেখো মেয়েকে একটুখানি খাবার দিয়ে দিয়েছিলাম। তো খাবার বলতে কি বলতো, মা বাজার থেকে পরোটা, মানে ওই যে ছেঁড়া পরোটা হয়, ছেঁড়া পরোটা, মিষ্টি, এগুলো নিয়ে এসেছিলো। তো সেটাই এখন ওকে খেতে দিয়েছিলাম। ও বলেছিল আমাকে ম্যাগি করে দেবে, কিন্তু মা যেহেতু এই খাবারগুলো নিয়ে এসছে, তো ওকে পরোটাটাই খেতে দিলাম। আর ও বলছে মা আমার খাওয়া শেষ হয়ে গেছে, এখন তুমি ভিডিও করছো? তো আমি বলি যে কি বলো তো, আমাদের অত না সবসময় মাথায় থাকে না যে এইটা ভিডিও করতে হবে, ওটা ভিডিও করতে হবে, এই কারণে এরকমটা হয়ে যায়। তো তারপর মেয়ে তো স্কুলে চলে গেল, তোমরা দেখতেই পেলে। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি হচ্ছে স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে এসে এখন দেখো এই যে মাথার চুল টুলগুলো ওভাবেই ভেজা ছিল, তো একটু ঝেড়ে ঝুড়ে নিলাম, মানে তোয়ালে দিয়ে। তারপর হচ্ছে বাইরে ভীষণ রোদ বেরিয়েছে, তো রোদ দেখে আমি এই যে দেখো এই মানে জামা কাপড়গুলো কাচাকুচি হয়েছিল, তো ওগুলো মেলা ছিল, ওগুলো একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। তো তারপর হচ্ছে আমি বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে এখানটা একটু ছাওয়া রয়েছে, এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আস্তে আস্তে করে চুলের জটটা ছাড়াচ্ছিলাম। আর আমার চুলে মানে এখন এতটা হেয়ার ফল হচ্ছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সেজন্য আস্তে আস্তে করে জটগুলো ছাড়ানোর চেষ্টা করছিলাম, মানে যাতে চুলটা না ওঠে, এরকম আর কি।
আর আমার না প্রত্যেক বছর মানে গ্রীষ্মকালটায় ওঠে না, তো অনেকের দেখি মানে শুনি আর কি বলে যে গ্রীষ্মকালে চুল ওঠে খুব, কিন্তু আমার গ্রীষ্মকালটায় ওঠে না। আমার যখনই বর্ষা পড়ে মানে বর্ষাটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমার চুলটা ভীষণ ওঠে, এরকম হয় আর কি। তো তারপর দেখো আমি চুল টুল আঁচড়ে নিয়েছিলাম। তারপর মা বলল আমাদের যেহেতু মাসটা শেষ হয়ে এসছে, তো মাস কাবারির যে সদাগুলো মানে সদা বাজারগুলো লাগে সেগুলো আমাকে খাতার মধ্যে লিখে দিতে বলছিল। তো আমাদের যেহেতু একেবারেই নিয়ে নেওয়া হয় মাসকাবাড়ির বাজার, তো সেই জন্য আমি ওগুলো খাতার মধ্যে লিখে দিচ্ছিলাম। আর মা হচ্ছে বিকালে গিয়ে বাজারটা করে নিয়ে আসবে, তো সেই জন্যই আর কি। তো প্রত্যেকবারটা আমি সদা বাজারগুলো লিখে দিই, মা বলে বলে দেয় আমি লিখে দিই, এরকম আর কি। তো ওই কাজটা শেষ হয়ে যাওয়ার পর তারপর দেখো আমি এখন হচ্ছে আয়রন করতে বসেছি। মানে তোমাদের দাদাভাইয়ের অনেকগুলো জামা প্যান্ট, এগুলো হচ্ছে প্রায় 6-7টা মতো এরকম। তো জামা প্যান্ট মানে কেচে দিয়েছিলাম, তো সেইগুলোই পড়েছিল। তো 2-3 দিন ধরে পড়ে রয়েছে ওভাবে, তো ভাবলাম যে ওগুলো হচ্ছে একটু আয়রন করে রেখে দিই। তো তারপর দেখো এই যে যেমন কথা তেমনই কাজ, তো এই যে আয়রন করতে বসে পড়েছি। আর এদিকে না আমি আমাদের হোম থিয়েটার আছে, মানে মিউজিক সিস্টেম আমাদের দাদাভাইয়ের রয়েছে, তো ওটার মধ্যে গান চালিয়ে দিয়েছি। মানে এই কাজটা না এতটাই বোরিং কাজ, মানে কি বলবো, আমার তো ভীষণ বোরিং লাগে। তো সেই জন্য আমি যখন এই কাজটা করি তখনই আমি গান চালিয়ে দিই। তো গান চালিয়ে তারপর আমি আয়রনটা করি। তো এই যে দেখো এই জামা কাপড়গুলো এগুলো হচ্ছে আয়রন করে মানে করা হয়েছে, তো এগুলো এখন আলমারিতে ঢোকাবো। তো যাই হোক, তারপর দেখো এইসব কাজগুলো করতে করতে তো অনেকটাই বেলা হয়ে গেছিলো। আমরা দুপুরবেলাকার খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে একটুখানি জাস্ট রেস্ট করেছিলাম, তারপর উঠে পড়েছি। তো যেহেতু মেয়ে আসার টাইম হয়ে গেছিলো, আর বাইরের আকাশটা তো তোমাদেরকে দেখালাম, ভীষণ মেঘ করেছিল, আর খুবই টেনশন করছিলাম যে ও কী করে আসবে কী করে আসবে। মানে যদিও ওকে রেনকোট দিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে, কিন্তু কি বলো তো, ও তো মানে এখনও ওভাবে সেরকমটা মানে রেনকোট বের করে পরবে তারপর আসবে সাইকেল চালাবে, এরকমটা তো এখনও মানে হয়নি, পাকাপোক্ত হয়নি এই সব দিক দিয়ে। তো সেজন্যই টেনশন হচ্ছিল। তো যাই হোক, ও বাড়িতে এসছে আর বৃষ্টিটাও শুরু হয়ে গেছে, মানে এরকম খুব জোর কদমে বৃষ্টি শুরু হয়েছে বাইরে। তো এরকম তো খুব ভালো হয়েছে যে বৃষ্টি শুরু হওয়ার আগেই বাড়িতে চলে এসছে। তো খুব টেনশন করছিলাম, বাইরে আর ঘোরাঘুরি করছিলাম আমি মা দুজনেই। তো যাই হোক, তারপর দেখো ও আসার পর ওই যে ওর বায়না যে মা খাইয়ে দাও, দিয়ে ওকে তারপরে যে খাওয়াতে বসে পড়েছি। তো ওকে হচ্ছে আমি এখন খাইয়ে দিচ্ছিলাম। আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, যে তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আসছে, মানে রাস্তার মধ্যে রয়েছে। আর ও কি বলতো 2 দিন আগে বাড়িতে এসছিল, তো তখন হচ্ছে একদিন থেকেই চলে গেছিলো আর ডিউটি, তো ওখানে মানে ডিউটির খুব চাপ ছিল আর কি। তো সেই জন্য ও চলে গেছিলো। তারপর হচ্ছে মানে ওকে খুব এমার্জেন্সি ডেকে নিয়েছিল, তারপর আবার হচ্ছে ও আজকে এসছে। এই যে দেখো বলতে বলতে চলেও এসছে। আর হচ্ছে ঘড়িতে এখন কটা বাজে, ওই 4টে মতো বাজে, 4:10-15 এরকম হবে। তো এই সবে মাত্র এলো। আর যেহেতু ওর এয়ারপোর্টে ডিউটি ছিল, মানে এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল, সেই জন্য ও মানে যাওয়ার হুজ্জুতি না রেখে ও বাড়ির থেকে একেবারে ডাইরেক্ট গাড়ি নিয়েই গেছিলো। তো এরকমটা আর কি। তো ও তো চলে এসছে ওইদিকে। তারপর হচ্ছে এদিকে মেয়ে দেখো রান্নাঘরে কি করছে। তো মেয়ে তো আমার বড় হয়ে গেছে, মানে কি বলবো তোমাদেরকে সে কথা। মেয়ে হচ্ছে এদিকে ম্যাগি বানাচ্ছে। তো ম্যাগিটা বসিয়েছে, মানে ও পারে না যদিও, তো গ্যাসটা আমরা ধরিয়ে দিই, তো ও একটু একটু মানে এরকম করে আর কি। তো যাই হোক, ও ম্যাগি বানাচ্ছে। তোর খিদে পেয়ে গেছিলো, দুপুরবেলা খুব একটা ভাত খায়নি, তো সেই জন্য ম্যাগি বানাচ্ছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বললো বাইরে খাবে দোলনাতে বসে বসে, তো ওকে ওখানে ভাত দিয়ে দিয়েছি। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো, তবু ও বললো সারাদিন যেহেতু ভাত খায়নি, সেজন্য ওকে ভাত দিয়ে দিলাম। ওর জন্য সব কিছু রান্নাবান্না তুলে রেখেছিলাম। তো যাই হোক, এই রকমটা গেল সারাদিন আমার, এইভাবেই টাইম কাটলো, টাইম পাস করলাম। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।